জামাটা খুঁজে পাচ্ছি না, একবার এখানে আসো না। আরে আলমারিতেই আছে, ভালো করে খুঁজে দেখ। এইসব কি করেছিস তুই? জামা কাপড়গুলো এইভাবে ছড়িয়েছিস? আমি জামাটা খুঁজে পাচ্ছিলাম না। জামা খুঁজে পাচ্ছিলিস না বলে এভাবে সব ছড়িয়ে একাকার করে দিবি? আরে তুই কি শুরু করেছিস বলতো? আর কবে কাণ্ডজ্ঞান হবে তোর? আলমারি থেকে জামা কাপড়গুলো সব এভাবে ছড়িয়েছিস? আমি সারা দিন গুছিয়ে গুছিয়ে পারি না, তুই এক নিমিষের মধ্যে সব ছড়িয়ে একাকার করে দিলি। আরে আরে, আবার কি হলো? শুধু শুধু বকছো কেন আমার মেয়েটাকে? আমি শুধু শুধু বকছি? কেন, আমি কি পাগল যে শুধু শুধু মেয়েকে বকব? ভালো করে তাকিয়ে দেখো ঘরের কি অবস্থা করেছে তোমার রাজরানী। তুমি রাগ করো না, ও দুষ্টুমি করবে না তো আর কে করবে? আর বকো না গো, ছেড়ে দাও। হ্যাঁ, আরও মাথায় তোলো মেয়েকে। এখন তো মেয়ে কিছু করলে তাকে বকতেও পারবো না। বাপ মেয়ে মিলে তো ভালোই আছো। এখনও আমার রান্না শেষ হয়নি, আর তার মধ্যে আরও একটা কাজ বেড়ে গেল। বাবা, চলো এখান থেকে পালাই, না হলে মা আমাকে আরো বকবে, আর তোমাকেও বকবে। দুষ্টুমি করে হাঁপিয়ে গেছিস মনে হচ্ছে, তাই এখন বাবার কোলে বসে বিশ্রাম নিচ্ছিস? মা, তোমার কি হিংসা হচ্ছে আমি বাবাকে বেশি ভালোবাসি বলে? আর বাবার কোলটা তো আমার সিংহাসন, আর আমি রানী। না মা, আমার হিংসা হচ্ছে না। আমি যখন থাকব না, তোর কোনো অসুবিধে হবে না, তুই তোর বাবার কাছে ভালোভাবেই থাকতে পারবি। আহা, আবার এইসব আজে বাজে কথা শুরু করেছো তুমি? তুমি কি একটু ভালো কথা বলতে পারো না? মা, তুমি এইসব বলো না, আমার খুব কষ্ট হয়। আমি তোমাদের দুজনের সাথেই থাকতে চাই, আমি তোমাদের খুব ভালোবাসি। আচ্ছা আচ্ছা, অনেক হয়েছে, আমি কোথাও যাব না। আচ্ছা চলো, আমার রান্না হয়ে গেছে, ভাত বাড়ছি, খেতে চলো। মা, আজকে কি রান্না করেছো? ওই তো, তোর বাবা বাজার থেকে আজ কাতলা মাছ এনেছিল, আলু দিয়ে মাছ দিয়ে তরকারি করেছি। খাবি? চল তাড়াতাড়ি। আজকেও মাছ? না না, আমি আজ মাছ খাবো না। আজ রবিবার মা, আজকে কেউ মাছ খায় না, আমি মাংস খাবো। কিন্তু এখন তো রান্না হয়ে গেছে, এই বেলা মাছ খেয়ে নে, রাতে মাংস করে দেব। আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি বাজারে গিয়ে মাংস নিয়ে আসছি। কি বাজারে যাবে? আমার দুপুরে রান্না শেষ, আর এখন তুমি বাজারে যাবে কেন? রাতে মাংস খাওয়া যেত না? মেয়ে যেটা বললে সেটাই করতে হবে, সঙ্গে সঙ্গে। উফ, তুমি পারোও বটে, যা ইচ্ছে করো। আমার মেয়ে মাংস খেতে চাইছে আর আমি ঘরে বসে থাকব? এটা কখনো হয়েছে? আমি এক্ষুনি বাজারে যাচ্ছি। কি গো রানী, কোথায় গেলে? সেই কখন খাবার আনতে গেছো? আমার অফিসের তো দেরি হচ্ছে। হ্যাঁ যাচ্ছি, তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি। বলছি শোনো না, অনেক মাস তো হলো ওই বাড়ি যাওয়া হয়নি, আমি কাল একটু ঘুরে আসি। তুমি যখন অফিসে যাবে আমাকে একটু নামিয়ে দিয়ে যেও। কাল যাবে, কিন্তু কাল তো হবে না। কাল তো বাড়িতে দিদি জামাইবাবু আসবে। এত রান্নাবান্না মা একা হাতে কি করে করবে বলো? দেখো রানী, আমি বুঝতে পারছি তোমার মন খারাপ করছে, কিন্তু তুমি এখন এই বাড়ির বউ, তোমার দায়িত্ব তো তোমাকে পালন করতে হবে। হ্যাঁ, তুমি ঠিক বলেছ, আমি এই বাড়ির বউ। ঠিক আছে ছাড়ো, তুমি খেয়ে নাও। হ্যালো, শুভ জন্মদিন। মা, কিরে মা, কেমন আছিস? এই বুড়ো মা বাবার কথা মনে পড়ে না আর? বল, কতদিন হয়ে গেল তোকে দেখিনি। তুই ভালো আছিস তো? বাবা, তোমার মনে আছে আজ আমার জন্মদিন? আজ আমার রাজরানীর জন্মদিন বলে কথা, আমি কি ভুলতে পারি বল? হ্যাঁ রে মা, তোর মা জানতে চাইছে তোর শাশুড়ি তোকে আজ পায়েস করে দিয়েছে তো? একদিন আয় না মা, অনেক দিন হয়ে গেল, শরীরটাও ভালো নেই তেমন। আচ্ছা মা, ভালো থাকিস তোরা, আজ রাখলাম। হ্যাঁ বাবা, আমার শাশুড়ি মা আমাকে আমার সব পছন্দের খাবার রান্না করে দিয়েছে। আজ তুমি তোমার শরীরের যত্ন নিও বাবা, তোমার রাজরানী একদিন ঠিক তোমার কাছে যাবে। তোমাদের কি করে বলতাম বাবা, আজ যে আমার জন্মদিন, এই কথাটা এই বাড়ির কারোর মনে নেই, এমনকি তোমার জামাইয়েরও নয়। খুব মনে পড়ছে বাবা সেই ছোটবেলার দিনটার কথা। দেখ মা,
আজ তোর জন্মদিন উপলক্ষে আমি তোর সব পছন্দের খাবার রান্না করেছি। তোর বাবা সেই সকালে বাজারে গিয়ে তোর পছন্দের সমস্ত কিছু নিয়ে এসেছে। রানী, একবার চলো তো মা আমাদের সাথে পাশের ঘরে। কেন বাবা, পাশের ঘরে কি আছে? কেউ এসেছে? তুই চল না, গেলেই দেখতে পাবি একজন এসেছে তোর সাথে দেখা করবে বলে। এখানে তো কেউ নেই মা, ঘর তো অন্ধকার। এত বড় কেক, এত বেলুন, কি মজা! আমি তো ভাবতেই পারিনি আমি এইরকম সারপ্রাইজ পাবো। থ্যাংক ইউ বাবা মা। কি হলো রানী, এইভাবে একা চুপচাপ ঘরে বসে আছো? কিছু হয়েছে নাকি? আর শোনো না, বলছি, মা বলছিল পরশু তো দিদির জন্মদিন, তাই তুমি যেন একটু সকাল সকাল উঠে একটু পায়েস বানিয়ে দিতে। তাহলে আমি অফিস যাওয়ার পথে দিদির বাড়িতে দিয়ে আসব। একটু করে দিও, হ্যাঁ? আচ্ছা, আমি করে দেব। তুমি একটু মাকে বলে দিও। শরীরটা একদম ভালো নেই গো রমা। এই সময়ে বড্ড দেখতে ইচ্ছা করছে মেয়েটাকে। ওকে একবার আসতে বলবে গো, একবার দেখা করেই না হয় চলে যেত। আচ্ছা, তুমি আগে একটু বিশ্রাম করো, এখন বেশি কথা বলো না। ডাক্তার তোমাকে বেশি কথা বলতে বারণ করেছেন। কি ব্যাপার রানী, এইভাবে বসে আছো, কিছু হয়েছে নাকি? মা ফোন করেছিল, বাবার খুব শরীর খারাপ, আমাকে বারবার দেখতে চাইছেন। তুমি একটু তোমার মা বাবার সাথে কথা বলো না, আমি দুদিনের মধ্যেই চলে আসব। আচ্ছা, তুমিও চলো আমার সাথে, আমি মা বাবার সাথে কথা বলছি। কিরে খোকা, কিছু বলবি নাকি? বৌমাও আছো দেখছি, কিছু বলতে এসেছো মনে হচ্ছে। হ্যাঁ মা, আসলে রানীর মা ফোন করেছিলেন। রানীর বাবার শরীরটা ভালো নেই, বারবার রানীকে দেখতে চাইছেন। রানী যদি দুদিনের জন্য ওই বাড়িতে যেত তাহলে ভালো হতো, এটাই রানী বলছিল। আমি আর তোর বাবা তো সারাদিন বাড়িতেই থাকি খোকা, তখন কি বৌমা আমাদের এসে বলতে পারে না? যেই তুই অফিস থেকে ফিরলি অমনি শুরু হয়ে গেল। তোকে সঙ্গে করে নিয়ে এসে বলার কি দরকার ছিল? দেখ বাবু, বৌমা এখন এই বাড়ির বউ। সারাক্ষণ যদি মাথার মধ্যে বাপের বাড়ি ঘোরা, তাহলে সংসার করা তো মুশকিল হয়ে পড়বে। আর বেয়াই মশাইকে দেখাশোনা করার জন্য তো বেয়ান আছেন, কিন্তু তোর মায়ের শরীরটা যে ভালো নেই সেই দিকে খেয়াল আছে কি বৌমার? তোর মাকে কে দেখবে? তোর দিদির বিয়ে হয়ে গেছে, এখন এই বাড়িতে বৌমা ছাড়া আর কে আছে আমাদের দেখার? দেখো বৌমা, মেয়েদের বিয়ের পর এ তো বাবার বাড়ির প্রতি টান থাকলে চলে না। কি গো রমা, আমার মেয়েটা এসেছে, ওকে একটু ডাকো না আমার কাছে। না, তোমার রানী আসেনি। ওর শাশুড়ির শরীর ভালো নয়, তাই বলল আসতে পারবে না। তুমি একটু বিশ্রাম নাও। সারাক্ষণ শুধু রানী আর রানী। ওর এখন বিয়ে হয়ে গেছে, আমাদের সেই ছোট রানী আর নেই। ওর এখন অনেক দায়িত্ব, নিজের মা বাবার থেকেও সংসার সামলানোটা।